বাজান বেদুন লুটে গিয়া যখন কইছে গাছরে তোমারে আল্লাহর রাসূল ডাকতাছে একটু খেয়াল করো গাছটা ডানে বামে সামনে পিছনে হেলিয়ে দুলিয়ে গাছের শিকড় গুলি আলগা করে সুবহানাল্লাহ বলেন ডানে বামে সামনে পিছনে হেলিয়ে দুলিয়ে গাছের শিকড় গুলি আলগা করে গাছটা বাগান চলতে 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 আমার নূরের নবীর দরবারে হাজির হইয়া আমার মায়ার নবীরে সালাম জানাইছে জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আপনারা মসজিদের ইমাম সাহেব যদি গাছ রীতি আমার কাছে আইবো নি কথা কোন আইবো নবীর সম্মান কে দিয়েছে আর জোরে জোরে বলো কে দিয়েছে আগে নবী ছিল নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া কোনো গতি নাই কারণ আমার নবী খুশি হইলে আমার আল্লাহ রাজি হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার গাছটা আইছে আয়েশা আমার নবীরে সালাম জানাইছে বেদিন লোকটা গাছটার পিছনে পিছনে বেদিন লোকটা আইছে আসি আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকায়া রইছে আমার নবীর চেহারা মোবারকটা এত সুন্দর ছিল রে আমার নবীজির চেহারা মোবারকের দিক তাকাইলে বড় মায়া হইতো জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক ওই বেদিন লোকটা তাকায়া রইছে বাজান রে গাছটা আইসা কারে সালাম দিছে নবীরে কথা কোন না কারে সালাম দিছে গাছটা আইসা আমার নবীরে সালাম দিছে বুঝা গেল গাছেও আমার মায়ার নবীরে চিনে জোরে জোরে কোন না কথা ঠিক কি না ও বাজান রে গাছটা নবীরে সালাম দিল বেদুন লোকটা আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকায়া রইছে তাকাইয়া বলে হে মুহাম্মদ গাছটা যেই জায়গা থেকে আসছে আবার ওই জায়গাতে চলে যেতে বলো সিমরাই গ্রামের মানুষ আপনার আর বিশ্বাস হয়নি আমার নবী কইলে গাছটা আবার আগের জায়গায় যাইবনি জোরে জোরে কন্যা যাইবনি বাজানে রে ও সিমরাইল গ্রামের বাবারা বন্ধুরা রে ওই বেদিন লোকটা বলল হে মুহাম্মদ যেই জায়গা থেকে গাছটা আসছে আবার ওই জায়গাতে গাছটারে চলে যেতে বলো আমার নবী একটা মুস্কি হাসি দিলেন জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমার মায়ের নবী মুস্কি হাসি দিতেন মুস্কি হাসি দেওয়া হলো আমার মায়ের নবীর আমার বাবারা বন্ধুরা আমরাও যদি মুস্কি হাসি দেই সেটা হলো আমার মায়ের নবীর একটা সুন্নাত সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার মায়ের নবী ওই গাছটার ডাক দিয়া কো গাছ রে তুমি যেই জায়গা থেকে এসেছো আবার ওই জায়গাতে চলে যাও জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার তুমি যেখান থেকে আসছো ওই জায়গাতেই চলে যাও এই কথাটা বলার সাথে সাথে গাছটা আমার নবীর কথা শুনিয়া যেই জায়গা থেকে আসছে আবার ওই দিকে রওনা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ গাছের শিকড়গুলি বাঁধান পথ চলতে চলতে গাছটা পথ চলতে 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 আগের জায়গা মতো যাইয়া খুব সুন্দর ভাবে শিকড়গুলি জায়গায় জায়গায় মতো পচিয়া বাজানো এই গাছটা আগের মতো খারাপ হয়ে গেছে বাজান রে গাছটারে অর্ডার করছে আমার নবী তুমি আসো আবার যাওয়ার জন্য আমার নবী হুকুম করলেন তুমি যাও গাছটা আগের জায়গায় চলে গেল এটা হলো আমার নূরের নবীর একটা মুজিজা মুবারক সবাই জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ ওলিদের হচ্ছে কারামত ওলিদের কি আর নবীগণের হচ্ছে কি মুজিজা মুবারক জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ মায়ার নবীর কি মুজিজা মুবারক জবানটা খুলে কোন আল্লাহু আকবার গাছে যদি নবী চিনে আমরা নবীর উম্মত হইয়া নবী চিনার দরকার আছে কিনা একটু খেয়াল করুন ও
ওই বেতুল লোকটা আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকিয়ে আছে, চিকন চিকন ঠোঁটগুলি থরথর করে কাঁপতেছে, আর ওই বেতুল লোকটা কান্দে। সুবহানাল্লাহ বিলা বন্না সুবহানাল্লাহ। তাকে হেদায়েত দিচ্ছে কি? কথা কোন হেদায়েত কে দিতেছে? আমার বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ। ও বাবারা বন্ধুরা রে, চিকন চিকন ঠোঁটগুলি থরথর করে কাঁপে। ওই বেতুল লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে। আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলছে আপনি রাসূল না? কে বলছে আপনি নবী না? সত্য আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সত্য আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি নয়, আর দেরি নয়, আপনি আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমার বাবারা বন্ধুরা, ওই বেতুল লোকটা আমার মায়ের নবীর নুরানি চেহারা মোবারক দেখে, আমার মায়ের নবীর মুজিজা মোবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই বিদুর্মী লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার নবী কেমন নবী ছিলেন? নবীর মুজিজা মোবারক দেখে, নবীর আদর্শ দেখে বহু বিদুর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেছে। সবাই জবানটা খুলে দিতেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানাইছে, তাহলে আমাদের নসিবটা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? তো আমাদের নসিব ভালো, আমরা নবীর উম্মত হয়েছি। আচ্ছা বাবা, আমাদের করণীয় কিছু কাজ আছে না? করণীয় কাজ কি? আমার নবীজির পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে কর না, কথা ঠিক কি না? আমি বলবো, আব্বা রাগ করেন না। আমার নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, ওই লোকটা বেনামাজি হইতে পারে না।